সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে একটা যাত্রা শুরু করেছি সেটা শুরু হয়েছিল কিন্তু এখান থেকে, বুঝতে পেরেছেন? তারপরে আমরা হাঁটতে হাঁটতে একদম বিকাল পর্যন্ত হেঁটে একটা পাহাড়ের উপরে উঠে গেছি, ঠিক আছে? তারপরে সেদিন আমরা একটা সূর্যাস্ত দেখি, যেটা অসম্ভব সুন্দর লেগেছিল আমাদের কাছে। তারপরে সূর্যাস্তটা এখন আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। আপনারা কি বুঝতে পারতেছেন আমরা কোথায় গেছি? তো আমরা কিছুই বলবো না, আপনারা আস্তে আস্তে সবই বুঝে যাবেন। এই যে দেখতেছেন পাহাড় আর ওই যে সূর্যাস্ত, তো এরকম একটা মনোরম পরিবেশে একটা গান শুনে ফেলি, চলেন। জুমে ঘরে পূর্ণিমা রাতে বর্ষা জুড়ে জীবন জোয়ার আসরে বসাবো। যাই হোক, গানটা কিন্তু আপনারা অনেকেই চিনে ফেলেছেন। পাহাড়টা বোধ হয় এখনো চিনেন নাই, সেটাও চিনে যাবেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে চিনাই, হ্যাঁ, সেটা হলো যে জুমঘর বা হচ্ছে জুম চাষ, সেটা কি বলে সেটাকে আপনারা একটু গুগল করে দেখে নেবেন কষ্ট করে। আমি জুম করে জুমঘর আপনাদেরকে দেখাই দিলাম। এইটা আসলে জুমঘর, ঠিক আছে? যে জুমঘর কিন্তু মূলত একটা মাচার মতো ঘর। এই যে দেখতেছেন, এগুলোও কিন্তু মাচার মতোই। তো এগুলোকে কিন্তু জুমঘর বলা হয় না, কারণ এখানে কোনো জুম চাষ হয় না, এখানে ওরা বসবাস করে, এই জন্য এটার নাম হচ্ছে পাড়া, ঠিক আছে? মনে দর্শক খেয়াল করেছেন, আমি কিন্তু ফট করে অন্য একটা লোকেশনে চলে আসছি, ঠিক না? হ্যাঁ, ওই লোকেশন আর এই লোকেশনের মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ব্যবধান আছে। দেখেন, হ্যাঁ, এই যে আমরা কিন্তু তখন ছিলাম হচ্ছে পাহাড়ের একদম মাথার উপর, একদম চূড়ায়। এখন কিন্তু পাহাড়ের একদম ভিতরে, মানে গহীন নিচে। এই জায়গাটা মোটামুটি 2500 ফিট নিচে। আমরা কিন্তু এটা পাহাড় বেয়ে নেমে আসছি। এটাকে বলে হচ্ছে আপনার যে ঝিরি। এই ঝিরিপথটা কিন্তু এরকম, হ্যাঁ, যে ঝিরিপথ কিন্তু এরকমও হয়, আবার চিকন সরুও হয়। এটা হচ্ছে মাঝারি, ঠিক আছে? তো এই জায়গাটা কোনটা সেটা আমি এখন একটু সরাসরি বলবো। এটা হচ্ছে আইফোনের ডুয়েল ক্যামেরা সিস্টেম। এখন আছে নারিশা জিরিপথটা যে আমার সামনে আছে, আর পিছনে যে জায়গাটা ফেলে আসছি অনেক বেশি, অনেক দূরে। এই যে গহীন এই যে আমি এই কথাগুলোই পাহাড়ের বলতেছি, বিভিন্ন ঠিক আছে? তো পাতের মধ্যে একটার যেটা উপরে হোক, একটা ওই কথাগুলো আপনার দেখা যাচ্ছে। শোনার দরকার নেই। যে ঝিরিপথের অনেক ভিডিও আমাদের কাছে আছে, যে ঝিরিপথের ভিডিও করা যায়, কিন্তু পাহাড়ি পথে ভিডিও বেশি একটা করা যায় না। তো চলেন আমরা একটা পাহাড়ের আরেকটা অপরূপ নিদর্শন আপনাদেরকে এখনই ফট করে দেখায় ফেলি। মন্তাজ মন্তাজ, দেখো দেখো, হুত্তা খামড়ি করে, দেখো দেখো। ও, আমার তো আপনাদেরকে আসলে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখানোর কথা, কিন্তু বারবার এটা কি চলে আসতেছে। দাঁড়ান তো, এটা একটু শুনি। আমির আপনার ওকালতি সেকশনের বুদ্ধি দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কুফা টিমের এই হলো আমাদের হোস্ট, একে চিনে রাখুন। বাকিটা যাওয়ার পরে কমনে এই তো ফট করে আমরা ঢুকে পড়েছি আবারও। কি করো তুই? বিছনা শুয়ে আছো বেটা, মেঘের বিছনা দেখছো? তুই বেটা এ জানালা খোল, ওই উপরের দিকে তাকা। এ ভাই, আমি কি মিথ্যা করতেছি? ওরে কতিছি যে তুই জানালাটা খোল, উপরের দিকে তাকা, আমাকে দেখা যাবে, আমি মেঘের উপরে আছি। দর্শক, আপনার কি মনে হইতেছে আমরা একটু বেশি পাগলামি করতেছে, তাই না? পাগলামি কি দেখছেন কি আপনি? আপনি যদি ওইখানে আমাদের সাথে থাকতেন,
আপনি নিজেই সেম টু সেম হয়ে যেতেন। আমাদের সাথে একেবারে প্রত্যেককে দেখেন আমরা সবাই পাগল পাড়া হয়ে মেঘ দেখতেছিলাম। যে যাই হোক, এই প্রকৃতির এত সুন্দর সুন্দর যে জিনিস আমরা এই পুরাটা ট্যুরের মধ্যে দেখি কি, যে যেমন ধরেন আমরা যে ঝিরি দেখি পাহাড়ের একদম ভিতরের মধ্যে গহীনের মধ্যে, তারপর পাহাড়ের একদম উপরে যে জুম ঘর থেকে শুরু করে নানান রকমের কি বলে যে জীবন যাপন আমরা দেখি। তারপরে এখন আবার দেখেন মেঘও আল্লাহ আমাদেরকে দেখায় দিছে, কি অসাধারণ না বিষয়টা। যে যাই হোক, আমরা নিশ্চয়ই এখন কোথায় আছি এখন আপনাদেরকে বলা উচিত। এটা হচ্ছে বান্দরবন। আর আমরা ধরেন যে মাইকো পাড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে আন্দারমানিক যাওয়ার পথে এই এই স্পটিটা দেখা যাবে। আপনারা যদি কেউ কোনো দিন বান্দরবন আন্দারমানিক যান, তাহলে এই জায়গাটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো সেদিন কিন্তু আমরা শুরুটা ভালো ছিল, শেষটা কিন্তু অত ভালো ছিল না। এই যে দেখেন রাত 11টা পর্যন্ত আমরা কিন্তু শুধু খালি হাঁটতে হাঁটতে শেষই হয়ে গেছি। এবং দেখেন এক একজনের অবস্থা খুবই সেদিন আমাদের খারাপ অবস্থা ছিল। এবং আমরা সেদিন পাহাড় পেয়েছি মোট 30 কিলোমিটারের বেশি। ঠিক ঠিক আছে। তো দর্শক, আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা আর বেশি বড় করতেছি না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে আমার কথাকে অনেক মানে অনেক কষ্ট করে শোনার জন্যে। আর যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা যে জানেন কি যে পাহাড়ে ওঠা এবং নামার সমান কষ্টের। যাই হোক, এই যে এই ভিডিওটা একটু দেখেন। তখন আমরা রাতের বেলায় নামতেছিলাম। নামার সময় আমরা কিন্তু অনেক সতর্কভাবে নামতেছি, কারণ নামার কিন্তু আলাদা রকমের কষ্ট আছে। আপনারা কিন্তু আপনাদের বন্ধু কেউ যদি বান্দরবন আন্দারমানিকে যায়, সেটা যেন তার অভিজ্ঞতাটা আপনি শুনে নিয়েন। আরেকটা জিনিস আপনাদেরকে শেষে বলে যেতে চাই, সেটা হচ্ছে পাহাড়ের যে মানুষের বাচ্চা কাচ্চা কেন হয় সেটা কি জানেন? কারণ হচ্ছে ওরা যেখানে বাস করে পাহাড়ের মাঝে, সেখান থেকে নিচে থেকে পানি অথবা বাজার অথবা কোনো খাবার যদি ওরা কালেক্ট করে, তো সেক্ষেত্রে যেন ওরা সবাই মিলে একটু একটু করে তুলতে পারে। বুঝতে পেরেছেন? এটা কি আপনি জানেন? না জানলে আমাকে একটা থ্যাংক ইউ দিবেন ভিডিওটা শেষে, ঠিক আছে? ভালো থাকবেন। অনেক কিছুই কিন্তু বলতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। কারণ এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক বড়। কেউ যদি বিশদ আকারে যে জানতে চান, আমাকে ফোন করবেন। কেমন? বাই বাই। বেশি বেশি ট্রাভেল করুন, মনের উন্নয়ন করুন। জিও ওয়ার্ল্ডের সাথে আসুন, বাংলাদেশের হোটেলগুলো ঘুরুন, জীবনকে আনন্দদায়ক